শুভ সকাল বন্ধুরা, আমি মৌ, তোমরা দেখছো মৌ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়দের প্রণাম জানি, ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি। আমি আমার আজকে নতুন ভিডিওটা স্টার্ট করছি। সকালে জল আনতে গিয়েছিলাম, জল এনে বাড়ি এসে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম। আজকে আছে আমাদের জীবনে আসা বিশেষ মুহূর্ত একটা দিন। তো আজকের দিনটা ছিল 13ই নভেম্বর, দিনটা ছিল বুধবার। তো যাই হোক, চলে গিয়েছিলাম ডাব, পঞ্চমিষ্টি, দই এবং মিষ্টি যেগুলো দেওয়া হবে সেগুলো, আর হচ্ছে ডাব, কর্নিক এগুলো কিনতে। তো কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এইটা ছিল আমার ননদ, ও স্টোর রুমে উঠেছিল। আমার থেকে বড়ই হয়, আমি সবার ছোট। তো যাই হোক, দিদি স্টোর রুমে উঠেছিল। তো ওঠার পরে দিদি বলছিল আমি ভাইরাল হয়ে যাব। জাস্ট একটু ইয়ার্কি আড্ডা মারা হচ্ছিল। অ্যাকচুয়ালি হচ্ছে পঞ্চপ্রদীপ নামাতে গেছিলো। তো হ্যাঁ, আমাদের জীবনে বিশেষ কি মুহূর্ত, তাই তো? অবশ্যই তোমরা হচ্ছে ইন্ট্রোতে ফার্স্ট দেখেই নিয়েছো, বুঝতেই পেরেছো। আর যদি না বুঝতে পেরে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, অবশ্যই বুঝতে পারবে। তো তারপরে আস্তে আস্তে নামছিল। আর তখন বৌদি বলছিল নিচ থেকে যে হচ্ছে তোকে কেউ দেখছে না রে, ঠিক করতে হবে না। তো তখন বলছিল যে না না, আমাকে দেখুক না দেখুক, ও ভিডিও করছে ওখান থেকে। তাই বললাম ঠিক আছে নামো। তারপরে নামলো। তারপরে এটা আমি, এটা আমার ননদ, ওই পাশেরটা আমার জায়ের মেয়ে, ওটা আমার শাশুড়ি। কম বেশি আমার ব্লগে থাকা আমার জায়ের মেয়েকে সবাই চেনো, আর ওটা আমাদের পাপা, এটা তো চেনোই। তো আমার সঙ্গে যে সব সময় থাকে, সুখে দুঃখের সঙ্গী আর কি, আমার যা। তো ও রেডি হচ্ছিল। আর জানো তো, আজকে আমরা অজান্তেই দুজন না সেম শাড়ি পরে ফেলেছিলাম। মানে ওর শাড়ির আঁচলের পাড়টা ছিল লাল, আর আমার শাড়ির আঁচলের পাড়টা ছিল হলুদ। বাট দুটোই বাটি প্রিন্টের ছিল, তো দেখলে বুঝতে পারবে। আর এই যে আমার জায়ের মেয়ে পরে এসে বলছিল তোমরা কি করছো? তো আমি বলছিলাম ইয়ার্কি মেরে যে আমরা প্রেম করছি, তুই করবি? বললো না না। আমি বললাম তা আমাদের সাথে প্রেম করবি না? তা আমরা কষ্ট পাবো না? এই আর কি ইয়ার্কি ঠাট্টা হচ্ছিলো। তাই ও না না করতে করতে চলে গেল। আর ও লিপস্টিক পরছিল, আমি দেখাচ্ছিলাম বলে ও আমার দিকে কেমন করে একটা দেখছিল, আর কিছু একটা বলছিল, সেটা আমি ভুলে গিয়েছি। তারপরে আমিও একটু লিপস্টিক পরে নিয়েছিলাম। তো দেখো, যেটা বলছিলাম, শাড়িটা দুজনের এক হয়ে গেছে কি, তাই তো? ঠিক বললাম তো? ওর শাড়িটা ছিল লাল পাড়, আমার শাড়িটা হলুদ পাড়। তো দুটোই বাটি প্রিন্টের ছিল। তো যাই হোক, বাড়ির ভালো কাজে দুজনেই ম্যাচ হয়ে গেছিলাম, ভালো না? তো এটা ছিল পাপা। তো আমি পাপাকে শেখাচ্ছিলাম, পাপা বলে দাও যে আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি এখন। তো আমার কথা শুনে শুনে সেগুলো বলার চেষ্টা করছিল। তো তারপরে আমি বললাম যে বলো, যে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ওইগুলোই রিপিট করছিলাম। তারপরে বললাম আসো, কোলে আসো। ওকে আমি সত্যি বলছি, খুব ভালোবাসি, নিজের মানে খুব নিজের, মানে খুব কাছের। ওর কিছু হলে সবারই বাড়ির মন টন খারাপ হয়ে যায়। তো এখানে বৌদি আমায় বলছিল তালা দিয়েছিস? তো আমি বললাম হ্যাঁ, সব দিয়েছি। তো দেখো, গলির মুখে সবাই দাঁড়িয়ে আছে। তো হ্যাঁ, তোমাদের চলো বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের আজকে 2024 এবছর আর কি জায়গা একটা আমরা কিনেছি। তো সেটা রেজিস্ট্রি হয়েছে। আর কখনো ভাবতে পারিনি এই দিনটাও এত তাড়াতাড়ি চলে আসবে, যে আমরা মধ্যবিত্ত পরিবারে ঘরের ছেলে মেয়ে আর কি। তোমরা কম বেশি সবাই জানো, আমাদের পক্ষে ইম্পসিবল একটা ব্যাপার। 2024 জায়গা কিনেছি, 2024 ভিত পুজো। তো এইটার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরা। তো দেখো, তোমরা সিনেমাটিক শটটা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টসে জানিও। তো দেখো, তোমাদের সিনেমাটিক শট দেখাতে দেখাতে আমরাও কিন্তু চলে এসেছি আমাদের জায়গার এখানে। তো এসেই দেখছিলাম কোদাল দিয়ে খোঁড়া হচ্ছিল। আর যেটা বলছিলাম, মাথার উপরে গুরুজনদের আশীর্বাদ না থাকলে কখনোই কোনো কিছু সম্ভব হয় না। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি গিয়ে চিড়ে ভাজা এনেছিল, সকাল থেকে কারোর কিচ্ছু খাওয়া হয়নি। তো এখানে ওই যে ব্রাহ্মণ, ওই যে শ্বশুর ভাসুর সবাই দাঁড়িয়েছিল। তো খাওয়া দাওয়া হচ্ছিলো। আর আমার শ্বশুর ধুতি পরতে পারছিল না, এটা ননদ গোছাচ্ছিল।
ভাসুর নিয়ে দাঁড়িয়েছিল লাঠিটা নিয়ে। আমার শ্বশুর ধুতি পরতে পারছিল না, তো আমরা সবাই বলছিলাম বাবা তুমি কেন পারছো না, বলে সে কবে বিয়ে করেছিলাম আর মনে থাকে। তো যাই হোক, আর যা এখানে ফল কাটাকুটি করছিল সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম, পাপা ফোন দেখছিল। তো এবার দেখো আমাদের ভিত পুজোটা কেমন করে সারা হলো। আর কি বলো তো, আমাদের মধ্যে নিয়ম আছে যে পাড়ার প্রতিবেশী যে আমাদের ভিত পুজো করবে, রাজমিস্ত্রি আর কি মিস্ত্রি, তাকে অনুমতি দিতে হবে ভিত পুজো করার জন্য। তো সেই অনুমতির জন্য ব্রাহ্মণ মশাই সে হচ্ছে মন্ত্র পড়ছিল আর অনুমতিগুলো পাইয়ে দিচ্ছিল। আর হচ্ছে তোমাদের ভালোবাসা থাকলে, আশীর্বাদ থাকলে অবশ্যই সামনের দিনগুলো আরও ভালো হতে চলেছে। তোমরা সবাই এটুকুই বলবো, মন ভরে আশীর্বাদ করো যে যেখান থেকে দেখছো, আর কিচ্ছু নয়। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। ফাইনালি দেখো সব কাজ সুসম্পন্ন করে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আশা করছি সবার ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।